করেছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে। আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না, ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, এদেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি। রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতালোভীদেরকে এবং যারা নাকি দেশের টাকা বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায়, ওদেরকে না বলে বাংলার জমি থেকে উৎখাত করতে হবে। এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল সন্তান হারা করতে চায়, আপনাদেরকে বারবার বলছি, আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না। তোমাদেরকে উৎখাত করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিতে রাজি আছেন, দুই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, আমরা জীবন দেব, আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ। সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবীদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাজি আছেন যুদ্ধ করতে? আবার হাত উঠিয়ে দেখান আল্লাহকে। বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। ৮ দলের সাথে যারা কোরআনের আইনে বিশ্বাস করেন, আল্লাহর শরীয়তে আইনে বিশ্বাস করেন, আপনাদের জন্য দরজা খোলা আছে। আসেন বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করেন, আল্লাহর দিনকে বিজয়ী করেন। সবাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআনের আইনের পক্ষে ৮ দলের একটা বাক্স হবে, সেই বাক্স ইসলামের বাক্স হবে, সেখানেই ভোট আমরা দিব ইনশাআল্লাহ। বাতিল পরাজিত হবে। অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে, যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিস্সা পাচ্ছি না। আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে। যারা এই দায়িত্ব গ্রহণ করবেন, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 4 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। দেশে মানুষ পরিবর্তন চায়। 24-এর 5ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ব্যালট বাক্সে চিল মারতে হবে। ৮ দলের পক্ষ থেকে যারা এই যেখানে যে মার্কায় নির্বাচন অংশগ্রহণ করবেন, আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে। যদি আজকে পরিবর্তন চান, আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান, অবশ্যই এই আগামী দিনের এই নতুন সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আসুন আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ৮ দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ হাফেজ।